আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই সেন্সলেস পাগলদের এই কাহিনীগুলো কতদিন আপনারা দেখবেন? এরা ফেল করছে, ফেল করে আবার এখন এনটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ চায়। ফেল করছিস বাপ, তুই বলবি যে আমাদের পাশ করে দেন, নয়তো সনদ দেন, সেটা বলবি। তুই এনটিআরসির চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছিস, মানে কি? এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছিস? এর আগে এরকম বলতেছে নাকি এই ফ্যাসিস্টের দোসররা এখানে ছিল জড়িত, এই কারণে তাদেরকে ফেল করাই দিছে। কেউ নাকি এই 24-এর আন্দোলনের সাথে ছিল, সেজন্য ফেল করাই দিছে। 24-এর আন্দোলনে তোরা 20,000 একাই ছিলি, বাকি 60,000 কি এখানে ইয়া শিখতো নাকি? ফাজলামো শুরু করছিস। তোরা 20,000, বুঝলাম 20 থেকে 23,000 যে সমস্যা হয়েছে সেটা তোরা সমাধান চাবি ভালোভাবে। এরকম উগ্র বেয়াদবি কিসের জন্য? এনটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ মানে তার কি কোনো সমস্যা আছে? তার জন্য কি এই ঘটনা ঘটছে? তো ফেল করাইছে, ইনস্ট্যান্ট সেই বোর্ডে ফেল করাইছে। তো সেটা ফেল করাইছে, সেটা নিয়ে প্রতিবাদ কর। সেটা নিয়ে তোরা যদি আইনি কোনো পদক্ষেপ নিয়ে করতে পারিস সেটা করবি। কিন্তু এই ধরনের উগ্রতা, এই ধরনের ভণ্ডামি কিসের জন্য শুরু করে দিছিস? মেধাবী তোরাই, অন্য কেউ মেধাবী ছিল না। ফাজলামো করে এই 60,000 নিয়োগ বন্ধ করার চক্রান্ত তোদেরকে কখনোই হতে দেওয়া হবে না। 18তম পাশকৃতরা অবশ্যই সক্রিয় থাকবেন। আপনাদের যখনই ডাক দেওয়া হবে কেন্দ্রীয় পর্যায় থেকে, সঙ্গে সঙ্গে আপনারা নেমে আসবেন। কোথাও কোথাও এরা বলতেছে এই ফ্যাসিস্টের দোষরের কারণে নাকি তাদেরকে ফেল করানো হয়েছে। বুঝলাম, মানলাম ফ্যাসিস্টের দোষণের কারণে ফেল করানো হয়েছে। মাত্র 23,000-ই ফেল করলো। আপনারা শুধু 24-এর আন্দোলনের পক্ষে ছিলেন, বাকি 60,000 কি 24-এর বিরোধী? সবাই যদি ফ্যাসিস্টের পক্ষে কাজ করে থাকে তাহলে তো সবগুলাই ফেল যাইতো। 60,000 পাশ করলে আপনারা করতে পারেন নাই। কিন্তু কিছু কিছু উপরে সমস্যা ছিল, সেটা সবাই আপনাদের প্রতি নমনীয়তা দেখাচ্ছে, সেটা বিষয় আমি নিজেও দেখাইছি, আমি নিজে ভিডিও করছি এই বিষয় নিয়ে। কিন্তু এটা দেখানোর মানে এই না যে আপনাদেরকে সিম্প্যাথি দেখাচ্ছি এই জন্য আপনারা এখন আসে উল্টো 18তমদের বিরুদ্ধেই লাগে যাবেন। এটা কি কখনো পসিবল? আর অন্যান্য যে ইউটিউবাররা কিংবা আপনারা যারা টিচাররা রয়েছেন, কোচিং করান, সেন্টার করান, হ্যান করান, তেন করান, আপনারা যে সাফাই গাইছেন, আপনাদের এই সাফাই গাওয়ার কারণেই এরা এতটা উন্মাদ হয়ে গেছে। তার জন্য আমিও দেই। অতএব আজ থেকে তাদের পক্ষ নেওয়া একদম বন্ধ করুন। ভিতরে কোনো সিম্পেথি থাকবে না, তাদের পক্ষে কোনো সিম্পেথি থাকবে না। অনেকে বলতেছে যে দীর্ঘমেয়াদী ব্যাপার, সেটার জন্য এখানে 2 বছর ধরে কেন ওয়েট করালো, সেটা আপনারা বলতে পারেন যৌক্তিক ব্যাপার। কিন্তু বিসিএস যারা দেয় তারা কি 2 মাসে হয় জানি কি তাদের? তারাও তো 2 বছর, কতগুলা 3 বছর, 4 বছর পর্যন্ত বিসিএস ল্যান্ডই হয়েছে। সেখানে যে ল্যান্ডি প্রসেস, তার মাধ্যমেও ভাইভাতে গিয়ে ফেল করানো হয়। সেখানে গিয়ে কি তারা কখনো আন্দোলন করে? মাথায় ঘিলু কম থাকলে চতুর্দিক দিয়ে সমস্যা। আপনারা যেটার জন্য আসেন সেটা বলেন না রে ভাই। আপনারা কেন এনটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ চাইবেন? আর কেন এরকম হই হলো 18তমরা এখানে ফ্যাসিস্টের দোষ ছিল, অমুক ছিল, তমুক ছিল, এগুলাকে কিসের জন্য বলবেন? পাশ করতে পারেন নাই, আপনি সনদ চাচ্ছেন, সেটা সরাসরি গিয়ে বলবেন সনদ দেন। আর কোনো কথা আছে? আপনারা কতটা নির্লজ্জ বেহায়া যে যেখানে ফেল করে মানুষ মুখ দেখাতে আসে না, সেখানে আপনারা গেছেন আন্দোলন করতে। ফাজলামো। সবাই পোস্টটা শেয়ার করবেন। আর পাশকৃতরা যারা রয়েছেন সবসময় সজাগ থাকবেন। এদের কোনো ধরনের ভণ্ডামি, কোনো ধরনের উগ্রতা মেনে নেওয়া হবে না, একদম হবে না, হবে না। আর যারা ওখানে গিয়ে কথা বলতেছে বা আন্দোলনে আসে, আমি দেখতেছি সবগুলা মনে হয় 35+, সবগুলা বুইরা খাটাস। এদের ভিতরে আমি যা বুঝলাম, এক সময় 12তমরাও ঢুকছে, তারপরে এই যে 35+, 17তমের 35+ যারা ছিল তারাও ঢুকছে। সবগুলা খাটাস এক জায়গায় হয় এই ষড়যন্ত্র করতেছে। তারা 18তমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, যেটা কখনোই তাদের আমরা সফল হতে দিব না। ভিডিওটা শেয়ার দিবেন সব জায়গায়। 18তম পাশকৃতরা যেখানে আছেন সেখানে সবাই সজাগ থাকবেন। ভিডিওটা শেয়ার দিয়ে একদম সক্রিয় করুন, সবাইকে উদ্বুদ্ধ রাখুন। 18তম পাশকৃতরা কখনোই আমরা হাল ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। তারা আইনি প্রক্রিয়ায় যাক, রিড করতে চাইলে রিড করুক, সেটা ল্যান্ডি প্রসেস। আমার মনে হয় না এখানে এনটিআরসি তাদের প্রতি কোনো সদয় হবে, কারণ এটা তো একদম পুরাই অবৈধভাবে দাবি দেওয়া। কিছু কিছু বোর্ডের, সেটা তো বারবার আমরা সকলেই বলছি, তাদের প্রতি সিম্পেথি দেখাই বলছি, কিন্তু তারপরেও তারা যে কাজগুলো করতেছে এটা আরও প্রায় 60,000 এবং অন্যান্য 17-16 যে কিছু কিছু আছে প্রার্থীরা, তাদের ক্ষেত্রে হুমকি স্বরূপ। তো এটা অবশ্যই আমাদের স্বাভাবিকভাবে রাগানোর বিষয়। অতএব সবাই সক্রিয় থাকুন, এদেরকে কখনোই প্রশ্রয় দিবেন না, এদেরকে প্রতিহত করুন, সব সময়ের জন্য সক্রিয় থাকুন। ভিডিওতে ভালো করে খেয়াল করবেন, সবগুলাই 35+ মনে হচ্ছে আমার। 2-1 জন যেগুলা আছে তারা 2-1টা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই 35+।
এদের অন্য কোনো আর উপায় নাই, এখন দেখছে যে এটা ছাড়া আর কোনো খবরও নাই, এই জন্য একদম লাঠি খাটা নিয়ে পড়ে গেছে। আপনারাও সক্রিয় থাকুন, ওদের লাঠি খাটা কোনটা দিয়ে দেওয়ার লাগে সেটা আমরাও দেখবো ইনশাল্লাহ।